হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার পেজে সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। এখন বাজে 8টা। আর দেখো, বাসি কাজ করে বসে পড়েছি গোটা সিদ্ধ মুড়ি আর চা নিয়ে। আমাদের কিন্তু গোটা সিদ্ধ নেই, কিন্তু আমাদের রিলেটিভদের আছে, তো তারা দিয়ে গেছে। তার জন্য গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তার জন্য সকালবেলায় বসে পড়েছি গোটা সিদ্ধ চা আর মুড়ি নিয়ে। চলো খেয়ে নিই, আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো তোমরা। আমাদের গোটা নেই, তা বলে কি আমরা গোটা করব না? গোটা করব, সরস্বতী পুজোর দিন গোটা করব না। কয়দিন পরেই দেখবে একটা বড় হাঁড়িতে করে আমাদের বাড়িতে গোটা করছি। সবাই খেতে ভালোবাসে। আমাদের ছাঁচের ঠাকুর বলে কালকেই যা পুজো হয়, আজকে আর পুজো হয় না। ভেবেছিলাম আজকেই ঠাকুরটাকে বিকেলবেলা বিসর্জন করে দেবো, কিন্তু ঝুমা বলল, না দিদিভাই, আজকে মঙ্গলবার, ঠাকুর বিসর্জন করব না। এই ঠাকুরটাকে তো বিসর্জন করব না, ঘরে যেটা আছে সেই ঠাকুরটা বিসর্জন করব। রান্না বান্না সেরে ছাদে চলে এসেছি। পুজো করতে কতক্ষণ লাগলো! ভোরবেলা পুজো, সকাল হওয়ার আগেই পুজো শেষ হয়ে গেল। আর পুজো করার জন্য 4 দিন আগে থেকে জোগাড় জাত, প্যান্ডেল, ঠাকুর নিয়ে আসা, ফল কেনা, দশকর্ম করা, কাজের আর শেষ হচ্ছিল না। পুজো অনেকটা মেয়ের বিয়ের মতো, তাই না? আজকে বাবাই, সোহম আর মানুর বইগুলো সব যে যা দিয়ে দিই। বাবাইয়ের একটা বই দেওয়া আছে মাত্র, মানু আর সোমেরই বই। আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে, অনেক কাচাকুচি করতে হবে। এখানে বাবাইয়ের পাঞ্জাবিটাও কেচে দিয়েছি, কালকে একবার স্কুলে গেছিল। যেতে কি মজা, যে যেটা পাচ্ছে এই প্যান্টটার সঙ্গে এই জামাটা, সমস্ত কিছু একবারে ম্যাচিং পরে চলে গেলাম। কিন্তু এসে তো আমাকেই এই যে জামা কাপড় প্যান্টগুলো সব কেচেছি, আজকে ইস্ত্রি করতে হবে, সমস্ত কিছু তো আমাকেই করতে হবে, তাই না? তো চলো, কি আর করবো, এইটাই তো আমাদের কাজ। হয়ে গেছে, তোমাদের দাদা অফিস চলে গেছে, বাবা একটু রেস্ট করতে গেছে। আমি কি করব, আমি একটু কাপড় পরেছি, এই যে একটু সুন্দর করে সেজেছি, আর মানুকে রেখেছি। দুজনে একটু রিলস বানাবো। চলো একটু রিলস বানিয়ে নিই, তারপর আবার বিকালবেলা তোমাদের সঙ্গে কথা বলবো, কেমন? বিকালে চলে এসেছি কাজের ঘরে। আমার যে একটা ছোট্ট ব্যবসা আছে না, সেই ব্যবসার যে কাজ হয় সেই ঘরে এসে দেখছি, ওরে বাবরে, মালের তো পাহাড়। এই যে ঠাকুরের ছবি যারা মাল করে তারা দিয়ে গেছে, কিন্তু আমার গোছগাছ করার সময় হয়ে ওঠেনি। কতদিন সরস্বতী পুজো করে মেতেছিলাম, তার জন্য এই কাজের ঘরে আসাও হয়নি। আর যে ছবি, সেই ছবিগুলো আলাদা আলাদা করে রাখাও হয়নি। তো ভাবলাম, যাক, ওরে বাবা, এত ছবি একদিনে তো পারবো না, তাহলে এই ছবিগুলো একটা একটা করে বেছে আলাদা করে রাখি। বাবা আবার কোনদিন কে চাইবে তাকে দিতে হবে, তার জন্য এগুলো আলাদা আলাদা করে বেছে নিচ্ছি। একে তো সরস্বতী পুজোর জোগাড় যাচ্ছিল, তার উপরে আবার বাবাইয়ের পরীক্ষা। যদি বাবাইকে ওপরে পড়তে দিয়ে নিচে চলে আসি, তাহলে বাবাই পড়বে না। তার জন্য ওই ওপরেই থাকছি, বিশেষ একটা নিচে নামছিও না। কিন্তু আজকে বিকালবেলা ভাবলাম, বাবা এত জমে গেছে, আমাকেই তো করতে হবে, তাহলে একটু করেই নিই। ছোটো ছবিগুলো যে যা সাইজ অনুযায়ী ছবিগুলো আলাদা আলাদা করে বেছে রাখছি। আর এটা তো না করলে চলবে না, না, এটা তো সাইড ইনকাম একটা আমার। একটা সময় ছিল যখন রাত দিন এক করে এই কাজ করতাম, কিন্তু এখন বাবার পরীক্ষা বলেই বেশি করে এই বছরটা একদম স্টপ করে দিয়েছি। ওই দুজন কাজ করে, যা কাজ করে, আর আমি কাজ করি না, ওই অল্পই এখন প্রোডাকশান হয়, এইভাবেই চলছে। কোনো কাজ যদি করতে করতে একবার ছেড়ে দিই, সেই কাজ আর করতে ইচ্ছা করে না। কি জানি আবার আগের মতো কাজ করতে পারবো কি। যতদিন চালানো যায় ততদিন চালাবো, যতদিন শরীর কাজ করতে পারবে বলে মনে হয় ততদিন কাজ করব। ইচ্ছা তো আছে, ব্যবসাটা ছাড়বো না, এই ব্যবসাটাকে টুকটুক করে যাব। দেখা যাক কতদিন এরকমভাবে করতে পারি। চলো, আর বেশি কথা বলবো না, আমার অনেকটাই গোছানো হয়ে গেছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা ছোট্ট করে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। টাটা।